আমরা ত্রিকোণমিতিক অঙ্ক সমাধান করতেছি। তো আজকেও আমরা কিছু প্রবলেম সলভ করব। তো এখানে দেখো, একটি প্রবলেম লিখে রাখছি যে এখানে a cos x প্লাস আলফা ইকুয়াল টু আছে b cos x মাইনাস আলফা হলে আমাদের প্রমাণ করতে হবে a প্লাস b tan x সমান কত a মাইনাস b cot x। তো এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করব। তো এখানে তোমরা দেখো যে এটা দিয়ে যদি আমি কাজ করি তাহলে তোমরা এখানে প্রথমে লিখবা দেওয়া আছে পারি a cos x প্লাস আলফা ইকুয়াল, বা আমরা একটি কাজ করতে পারি, এই এই রাশিটি কি অর্থাৎ cos x মাইনাস আলফাটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এখানে cos x মাইনাস আলফা ইকুয়াল টু লেখা যায় b ডিভাইডেড a। আচ্ছা, এখন বা আমরা এই উপরে নিচে কি করতে পারি, cos এখানে cos a প্লাস b ফর্মুলা এবং নিচে cos a মাইনাস b ফর্মুলা। তো আমরা এখানে লিখতে পারি cos আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা ডিভাইডেড, আমরা লিখতে পারি cos x সাইন এক্স সাইন আলফা সমান লেখা যায় b ডিভাইডেড a। তো এখন আমরা একটি কাজ করব, সেটি হলো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে কেমন আসে, বা তো যোজন বিয়োজন করার আগে আমরা এই রাশিটাকে অর্থাৎ বিপরীতকরণ করে নেই, অর্থাৎ এই রাশিটা আমরা উপরে দেবো এবং এই রাশিটা নিচে লিখবো, অর্থাৎ এরকম cos x, আমরা এই যেহেতু বিপরীতকরণ করতেছি তাহলে এই রাশিটা আমাদের নিচে লিখতে হবে cos আলফা মাইনাস সাইন আলফা সমান a ডিভাইডেড b। তো এখন আমরা একটি কাজ করব, সেটি হলো যোজন বিয়োজন করব। তো এ লাইন থেকে যদি আমরা যোজন বিয়োজন করি, এরপরে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এরকম আসবে cos x, এখানে আসবে cos x cos আলফা sin x sin আলফা ডিভাইডেড, আমরা লিখতে পারবো cos x cos x cos আলফা প্লাস sin x sin আলফা। তো এখানে রাইট হ্যান্ড সাইডে আসবে a প্লাস b a মাইনাস b, অর্থাৎ আমরা যোজন বিয়োজন করলাম। তো এখন তোমরা দেখো যে এই রাশিটা আর এই রাশিটা আমাদের বাদ যায় এবং এই রাশিটা বাদ যায়। তো আমরা উপরে লিখতে পারি 2 cos x cos আলফা, এখানে লিখতে পারি 2 sin x sin আলফা সমান কত a প্লাস b ডিভাইড মাইনাস a মাইনাস, এভাবে লেখা যায়। তো 2 যদি বাদ যায় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos ডিভাইডেড sin, তাহলে আমরা লিখতে পারি cot cot x, এখানে cot আলফা a প্লাস b a মাইনাস b। তো তারপরে বা, তো তোমরা দেখো আমরা চাইলে একটি কাজ করতে পারি, সেটি হলো যে এই যে তোমার cot আলফা আছে না, এটাকে আমরা চেঞ্জ করতে পারি কিভাবে, যে cot x আর এই cot আলফার পরিবর্তে লেখা যায় 1 ডিভাইডেড tan আলফা এবং এখানে a প্লাস b ডিভাইডেড a মাইনাস b। বা আমি যদি আর আর গুণ করে দেই তাহলে এরকম আসবে যে a প্লাস b tan আলফা ইন্টু কত a মাইনাস b cot cot x, এরকম আসবে। তো এরকম ভাবে আসবে, অথচ কিন্তু আমাদের দেখো প্রমাণে কিন্তু x আছে, প্রমাণে যদি x tan x থাকে তাহলে তুমি আরেকটা কাজ করতে পারো, সেটি হলো যে এই যে এই লাইনটাতে তোমরা এটাকে চেঞ্জ করে লিখতে পারো, অর্থাৎ তুমি যদি এটাকে চেঞ্জ করো তাহলে আসবে কত 1 ডিভাইডেড tan x টু cot আলফা a প্লাস b a মাইনাস b। তো এখন যদি তুমি আর আর গুণ করে দাও তাহলে a প্লাস b tan x
সমান কত এ মাইনাস বি কট আলফা। তো দেখো আমাদের কিন্তু এখানে ট্যান এক্স চাইছে, কিন্তু আমরা দেখো ফার্স্টে কিন্তু ট্যান আলফা প্রমাণ করতে পারছি। তো পরীক্ষায় তোমাদের এটাও দিতে পারে এটাও দিতে পারে, তোমরা দুইটাই শিখে রাখবা। এখানে এ সাইন এক্স প্লাস থিটা ইকুয়াল টু কত বি সাইন এক্স মাইনাস থিটা হলে আমাদের দেখানো লাগবে যে এ মাইনাস বি ট্যান এক্স প্লাস এ প্লাস বি ট্যান থিটা ইকুয়াল টু কত জিরো। তো এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের দেওয়া আছে নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি লিখি দেওয়া আছে এ সাইন, বা এখান থেকে আমরা লিখতে পারবো ইকুয়াল টু কত সাইন এক্স মাইনাস এক্স প্লাস থিটা। তো এখন আমরা একটি কাজ করব এ ডিভাইডেড বি, এই উপরে নিচে কি করব সাইন এ মাইনাস বি এবং নিচে সাইন এ প্লাস বির ফর্মুলা ফেলবো। এখানে লিখতে পারবো সাইন এক্স কস থিটা প্লাস কস এক্স সাইন থিটা। তো এখন আমরা যোজন বিয়োজন করব, বা আমরা যদি যোজন বিয়োজন করি এ ডিভাইডেড বি অর্থাৎ এরকম এ প্লাস বি, আর এখানে লেখা যায় এ মাইনাস বি। তো যোজন বিয়োজন করলে এরকম আসবে, আমরা রাইট হ্যান্ড সাইডে যোজন বিয়োজন করব cos থিটা প্লাস cos এক্স সাইন থিটা ডিভাইডেড আমরা লিখতে পারবো সাইন এক্স মাইনাস সাইন এক্স cos থিটা মাইনাস cos এক্স সাইন থিটা। তো এটা লেখার পরে আমরা দেখো লিখতে পারি এখানে বা এ প্লাস বি এ মাইনাস বি সমান, এখান থেকে লেখা যায় আমাদের এটা এবং এটা কিন্তু কেটে যায়, এটা কেটে যায়, এবং এখান থেকে সাইন এক্স কস থিটা, আমাদের এখানে সাইন এক্স কস থিটা এই দুটো কিন্তু কেটে যায়। তো আমাদের উপরে যে রাশিটা থাকে টু সাইন এক্স কস থিটা ডিভাইডেড মাইনাস টু কস এক্স সাইন থিটা। আচ্ছা এখন এই টু টু বাদ যায়, তো এখান থেকে আমি লিখতে পারবো যে সাইন ডিভাইডেড কস, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের ট্যান, এবার ট্যান এক্স, কিন্তু সামনে কিন্তু একটা আমাদের মাইনাস চিহ্ন আছে, এবং কস ডিভাইডেড সাইন ডেফিনেটলি এটা আমাদের ট্যান, সরি কট, আমাদের কট। আচ্ছা এখন চাইলে আমি এই কট থিটাটাকে ট্যানে কনভার্ট করতে পারি, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি এই ওয়ান ডিভাইডেড ট্যান, ওয়ান ডিভাইডেড ট্যান থিটা। তো ওয়ান ডিভাইডেড ট্যান থিটা লেখার পরে আমি যদি আর গুণ করে দেই, তো একটু পরে করে দিই দেখো, তো তারপরে এখান থেকে আমরা লিখতে পারবো এ প্লাস বি এ মাইনাস বি। এখানে দেখো আমাদের আছে কত, এখানে মাইনাস ট্যান এক্স ডিভাইডেড ট্যান থিটা, বা আমি এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি ট্যান থিটা সমান কত মাইনাস এ মাইনাস বি ট্যান এক্স। তো আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বি ট্যান থিটা ইকুয়াল প্লাস এ মাইনাস বি ট্যান এক্স ইকুয়াল টু কত শূন্য। আর এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো শূন্য। তো এখন আমরা আরো একটি প্রবলেম দেখবো। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু কত বি সাইন থিটা প্লাস বিটা হলে আমাদের প্রমাণ করা লাগবে এই রাশি সমান কত কট থিটা। তো এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদের দেওয়া আছে নিয়ে কাজ করতে হবে। তো আমরা যদি এখানে লিখি দেওয়া আছে, আচ্ছা এখন তোমরা কি করবো, অবশ্যই এখানে এই সূত্র ফেলে দিবা, অর্থাৎ এখানে তুমি লিখতে পারবা এই সাইন থিটা সমান কত, এখানে অনুরূপে সাইন
থিটা প্লাস বিটা, এখানে এ প্লাস বি ফর্মুলা, তাইলে এখানে বি সাইন বি থাকবে গুণ আকারে, অর্থাৎ আমি এই বি দ্বারা গুণ করে দিছি। আচ্ছা, এখন একটি কাজ করা যায়, তো একটু পক্ষান্তর করতে পারো। পক্ষান্তর করবা কিভাবে? আমি যদি এই রাশিটা বামে নিয়ে আসি, এই রাশিটা যদি বামে নিয়ে আসি, তাহলে সাইন থিটা কস বিটা সমান কত? এখানে লিখতে পারি কস থিটা সাইন বিটা বি মাইনাস এখানে লেখা যায় এ কস থিটা সাইন আলফা। বা আমরা একটি কাজ করতে পারি, এইখানে আমাদের এই কস সাইন থিটা দেখো কমন আসে, তো আমরা চাইলে এখানে সাইন থিটা কি করতে পারি, কমন নিতে পারি। সাইন থিটা কমন নিলে এখানে থাকে এ কস আলফা মাইনাস বি কস বিটা ইকুয়াল টু থাকে, এখানে যদি আমরা এই কস থিটা কমন নেই, কস থিটা, তো কস থিটা কমন নিলে এখানে তোমরা দেখবা আসবে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তো এখন আমরা একটি কাজ করব, সেটি হলো এই এই কজ আছে না, এই সাইনটাকে জাস্ট এই পাশে দেবো আর এই রাশিটা এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে আসবে এ কস আলফা মাইনাস বি কস বিটা, এখানে ডিভাইডেড বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, এখানে থাকবে আমাদের কস থিটা ডিভাইডেড সাইন থিটা। তো এটা মানে কিন্তু আসলে কত? কট থিটা। তো এখানে দেখো আমাদের যেটা প্রুভ করতে বলছে সেটা কিন্তু প্রুভ হয়ে গেছে। তো আমরা এভাবে কি করতে পারি, অঙ্কটা সমাধান করতে পারি। তো এখন আমরা আরো একটি এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে tan প্লাস ফাই ইকুয়াল টু কত, সরি এখানে থিটা প্লাস ফাই সমান কত আলফা, এবং ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত কে ট্যান ফাই। এটা হলে আমাদের এখান থেকে দেখানো লাগবে যে এখানে সাইন থিটা মাইনাস ফাই সমান কত আছে কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। তো এটা প্রমাণ করার জন্য আমরা শুরুতেই এই 2 নাম্বার যে সমীকরণ আছে, দেখো আমাদের এখানে একটা কে এর রাশি আছে, তো আমরা অবশ্যই এই 2 নাম্বার সমীকরণ নিয়ে আগে কাজ করব। তো এখানে আমরা লিখবো, দেওয়া আছে এরকম, দেওয়া আছে এখান থেকে আমরা লিখবো ট্যান থিটা সমান কত কে ইন্টু কত ট্যান ফাই। তো তারপর এটাকে লেখা যায়, বা এই ট্যান কে আমরা রেখে দেব ডিভাইডেড, এখানে লিখতে পারবো ট্যান ফাই ইকুয়াল টু কত কে। তো এখান থেকে লেখা যায়, বা আমরা এটাকে ভেঙে লিখতে পারি, এই ট্যানটাকে ভেঙে লিখলে তোমরা পাবা কত সাইন থিটা কস কস থিটা সাইন থিটা কস থিটা ডিভাইডেড, আমরা এটাকে ভেঙে লিখলে সাইন ফাই কস ফাই, এখানে কত কে। তো তারপর এখান থেকে আমি লিখতে পারি এই সাইন থিটা কস ফাই ডিভাইডেড লেখা যায় কস থিটা সাইন ফাই, এটাই কিন্তু কত কে। তো আমরা এই কে এর নিচে মনে মনে একটা ওয়ান আছে আমরা ধরে নেব, তো অবশ্যই একটা ওয়ান আছে, তারপর আমরা এটা কি করব, বিয়োজন যোজন করব। তা আমি যদি বিয়োজন যোজন করি, এখানে সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই, এখানে কে মাইনাস ওয়ান ডিভাইডেড কে প্লাস ওয়ান। তো বা আমরা এখানে যোজন বিয়োজন করছি। এখন দেখো সাইন থিটা কস আলফা মাইনাস কস থিটা, আমাদের এখানে থিটা ছিল, সরি এটা আমাদের থিটা, কস থিটা সাইন ফাই। তো চাইলে এখানে আমরা লিখতে পারবো সাইন এ মাইনাস বি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি ডিভাইডেড, এখানে কিন্তু দেখো আমাদের লেখা যায় যে সাইন, তোমার এখানে যদি আমি লিখি, যেহেতু আমরা বিয়োজন যোজন করছি তাহলে এটা কিন্তু প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে আমরা লিখতে পারবো সাইন এ প্লাস বি
তো কে মাইনাস ওয়ান, এখানে কত কে প্লাস ওয়ান। বা আমরা এখান থেকে যদি আর আর গুণ করি, তাহলে সরি, এটা যদি এইটার মান থিটা প্লাস ফাই, এইটার মান কিন্তু আসলে আলফা, তাহলে আমরা লিখতে পারবো সাইন থিটা মাইনাস ফাই। এই রাশিটা যদি আমরা ওই পাশে দিয়ে দেই, তাহলে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান, তো থিটা প্লাস ফাই তার মান আমাদের আলফা, তাহলে এখানে আসবে আমাদের সাইন আলফা। তো এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে। আমরা এই চ্যাপ্টারে আরো একটি ম্যাথ দেখব। তো এখানে আমাদের লেখা আছে যে, অর্থাৎ দেওয়া আছে আমাদের cot থিটা সমান কত, a cos x মাইনাস b cos y ডিভাইডেড a sin x প্লাস b sin y। এই এত হলে আমাদের দেখানো লাগবে এটার সমান b ভাগ কত a। তো এটা দেখার জন্য অবশ্যই, বা এটা দেখানোর জন্য আমরা অবশ্যই দেওয়া আছে যেটা, সেটা নিয়ে কাজ করব। এখানে লিখব দেওয়া আছে আমরা লিখতে পারি cot থিটা a cos x মাইনাস b cos y ডিভাইডেড a sin x প্লাস b sin y ডিভাইডেড, আমরা এখানে cot কে ভেঙে লিখতে পারি cos থিটা ডিভাইডেড sin থিটা, a cos x মাইনাস b cos y ডিভাইডেড a sin x প্লাস b sin y। বা আমরা যদি আর আর গুণ করে দেই, তাহলে এখানে আসবে a cos থিটা sin x প্লাস b cos থিটা sin y। এখানে আসবে কত a cos x sin থিটা মাইনাস b sin থিটা cos y। তো এখন আমরা এই এই রাশিটা, অর্থাৎ বি রাশিটা লেফট হ্যান্ড সাইডে বামে নিয়ে আসবো, এবং এই এর রাশিটা ডাইনে দিয়ে দেবো। অর্থাৎ এরকম যে বি cos থিটা sin y মাইনাস প্লাস, এটা যদি আমরা লিখি তাহলে আসবে বি sin থিটা, সরি বি sin থিটা cos y সমান, এখানে আসবে a cos x sin থিটা। তো এই রাশিটা যদি ওই পাশে যায় মাইনাস a cos থিটা sin x। বা এখান থেকে আমি লিখতে পারবো, যদি b কমন নেই, সূত্র পড়ে আছে যে sin a cos b প্লাস cos a sin b, অর্থাৎ আমরা লিখতে পারি sin কত a প্লাস b ডিভাইডেড, এখান থেকে যদি আমি a কমন নেই, তাহলে দেখো sin a cos b মাইনাস cos a sin b, তাহলে এটা sin a মাইনাস b ফর্মুলা, তাহলে এখানে লিখতে পারি sin a মাইনাস b। তো এখন চাইলে আমরা একটি কাজ করতে পারি, এই এটাকে এই পাশে লিখতে পারি, বা b ডিভাইডেড a সমান কত লেখা যায়, b ডিভাইডেড a এখানে লেখা যায় sin থিটা মাইনাস y ডিভাইডেড sin থিটা প্লাস ওয়াই। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। করবো তো এটা আমাদের সাইন আলফা সমান এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা প্রমাণ করা লাগবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানে দেখো দেওয়া আছে সাইন আলফা সমান এটা, তাহলে আমি যদি ত্রিভুজটা অঙ্কন করি এরকম, তাহলে এটা যদি আমাদের আলফা হয়, তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে আমাদের এটা এ বি সি, তো আমাদের সাইন সমান লম্ব, লম্ব মানে এখানে আমাদের এটা এসি দেওয়া আছে, এবং ও ত্রিভুজ কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দেওয়া আছে। তো আমরা যদি এখান থেকে বিসি চাই, বিসি চাইলে আমরা লিখতে পারবো এম স্কোয়ার এন স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার হোল স্কোয়ার। জাস্ট এখানে পিথাগোরাসের সূত্র, তো এটা কিন্তু 4ab এর সূত্র, তাহলে আমরা এখানে লিখতে পারবো 4m স্কোয়ার এন স্কোয়ার, হিসাব করলে দেখবা 2mn। তো আমরা ভূমি পাইলাম কত 2mn। তো এখন আমরা এটার যদি লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে tan আলফা মাইনাস বিটা প্লাস
tan বিটা ডিভাইডেড 1 মাইনাস tan আলফা মাইনাস বিটা tan বিটা। তো এখানে দেখো tan এর প্লাস tan বি 1 মাইনাস tan এ tan বি, এটা কিন্তু tan এ প্লাস বির ফর্মুলা। তো আমরা লিখতে পারি tan এ প্লাস বি। তাহলে এখানে বিটা বিটা কেটে গেলে আসলে থাকে কত tan আলফা। tan আলফা মানে কত লম্ব ডিভাইডেড ভূমি। এখানে লম্ব কত এম স্কয়ার এন স্কয়ার, এখানে ভূমি কত যে 2mn। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সরি এখানে রাইট হ্যান্ড সাইড আমাদের এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা এখানে আমাদের কি হবে মাইনাস। তো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল। তো তোমরা দেখো এখানে tan আলফা সমান কত দেওয়া আছে b ডিভাইডেড a, এবং এখান থেকে আমাদের এটা প্রমাণ করা লাগবে। এটা প্রমাণ করার জন্য আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। এটা যদি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইড, তো এটা আসবে কত a cos থিটা প্লাস b sin থিটা। তো এখান থেকে আমরা a কমন নেব, a কমন নিলে এখানে cos থিটা প্লাস b ডিভাইডেড a sin থিটা। এ আমাদের এখানে cos থিটা প্লাস b ডিভাইডেড a, এটা মানে কিন্তু tan, তাহলে আমরা এখানে লিখতে পারবো tan আলফা sin থিটা এ, এখানে cos থিটা প্লাস এটাকে ভেঙে লিখতে পারি sin আলফা cos আলফা sin থিটা। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে এখানে cos আলফা আসবে, এখানে আসবে cos আলফা cos থিটা প্লাস sin আলফা sin থিটা। তো এর সাথে আমাদের একটা a গুণ আছে এভাবে। তো এটার পরে আমরা লিখতে পারি এখানে a তো থাকলোই, তো এই উপরে কিন্তু সূত্র পড়ে, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b। তাই আমি লিখতে পারি এখানে cos a মাইনাস b, আর এর নিচে কত আছে cos আছে, cosটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি, এটাকে চাইলে আমরা sec sec আলফা লিখতে পারি, sec আলফা লিখতে পারি, cosটাকে 1 ভাগ cos মানে sec আলফা। তো এখন যদি আমরা sec আলফার মানটা বের করতে চাই, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে এই sec এর পরিবর্তে আমরা লিখতে পারি এরকম, আমি একটু এই পাশে ক্যালকুলেশন করি। এখানে আমাদের a cos থিটা মাইনাস আলফা, sec এর পরিবর্তে লেখা যায় রুট ওভার কত 1 প্লাস tan স্কয়ার আলফা। তো 1 প্লাস tan স্কয়ার আলফা যদি লিখি, এই tan স্কয়ারের মান কিন্তু আমি জানি এই b ডিভাইডেড a, অর্থাৎ আমি যদি এটা একটু ক্যালকুলেশন করি, আমি এটা এটা দেখালে এরকম আসবে যে a cos থিটা মাইনাস আলফা ইনটু, এখানে যদি আমি tan এর মানটা বসা দেই এরকম, এখানে কিন্তু একটা রুট আছে, tan এর মানটা আসবে কত b স্কয়ার ডিভাইডেড স্কয়ার। তো এটা হিসাব করলে a cos থিটা মাইনাস আলফা, তোমরা দেখবা আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার উপরে রুট আর নিচে একটা a আসবে। তো এই a কেটে যাবে, থাকবে আমাদের এখানে থিটা মাইনাস আলফা ইন্টু রুট ওভার কত স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। তো এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে। তো এখান থেকে বলছে যে কোসেক a মাইনাস b এর মান কত। তো আমি যদি কোসেক a মাইনাস b এর মান বের করতে চাই, তাহলে আমি বের করব সাইন a মাইনাস b এর মান। তো সাইন a মাইনাস b এর মান বের করে আমি যদি একে এরকম ঘুরায় লিখি যে কোসেক a মাইনাস b, এবং তারপরে আমি এটাকে লিখে উল্টো দিলে আমাদের কোসেক a মাইনাস b এর মানটা কি হওয়া যাবে, বের হওয়া যাবে। অর্থাৎ আমাকে বলছে কোসেক a মাইনাস b এর মান বের করার জন্য, তো আমরা বের করব সাইন a মাইনাস b। তো সাইন a মাইনাস b এর মান যদি বের করি, তাহলে আমরা একটি কাজ করব, এই সমীকরণ 1 এবং 2 কে বর্গ করে যোগ করব, বর্গ করে যোগ করব। তাহলে বর্গ করে যোগ করলে এখানে √2
cos a হোল স্কয়ার √2 sin a হোল স্কয়ার সমান আসবে কত cos b sin b মাইনাস sin কিউব b হোল স্কয়ার। তো এখন দেখো এই জায়গা যদি আমি স্কোয়ার করে দেই তাহলে এখানে একটা 2 আসবে এবং এখানে আসবে cos স্কয়ার। আমি দুই জায়গাতে 2 কমন নিলাম, এখানে তোমার আসবে cos স্কয়ার বি প্লাস 2। এখানে এ বি, এ বলতে এটা বুঝাইতেছে, বি বলতে এটা বুঝাইতেছে। তো এই দুটাকে যদি আমি গুণ করি তাহলে cos 4b প্লাস cos, এখানে দেখো আমাদের আসবে কত 6 প্লাস sin স্কয়ার বি মাইনাস 2 sin 4b প্লাস sin 6 এরকম। আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, এইখান থেকে এবং এইখান থেকে 2 কমন নেব। আর দেখো এখানে আমাদের এই রাশিটি cos স্কয়ার বি sin স্কয়ার বি তার মান হলো 1। তো আমি এখানে লিখতে পারবো 2 সমান, এখানে লিখতে পারবো 1 প্লাস, এখান থেকে লেখা যায় যে 2। তো 2 কমন নিয়ে আমি এখানে ভেঙে লিখবো cos স্কয়ার বি হোল স্কয়ার। এখানে থেকে যদি আমি 2 কমন নিয়ে ভেঙে লিখি তাহলে এখানে sin স্কয়ার বি হোল স্কয়ার প্লাস, দেখো এই cos স্কয়ার বি sin স্কয়ার বি তার মান কিন্তু আমরা 1 আগে লিখে দিছি, আর এখন আমরা এটা লিখলাম, আমাদের বাদ আছে এই রাশি, এখানে একটা বি হবে, এটা আর এটা। তো আমরা লিখতে পারি cos স্কয়ার বি, এখানে আমরা 3 দিতে পারি প্লাস, এখানে লিখতে পারি sin স্কয়ার বি 3। আচ্ছা এখন আমরা এই 2 যদি এই পাশে আসে তাহলে এখানে একটা 1 আসবে, আর এখানে আমরা সূত্র ফেলে দেব cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি, অর্থাৎ এখানে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র cos স্কয়ার বি মাইনাস sin স্কয়ার বি প্লাস, আমি যদি এখানে সূত্র ফেলে দেই তাহলে a কিউ প্লাস বি কিউ এর সূত্র cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি মাইনাস, এখানে মাইনাস 3 sin স্কয়ার বি cos স্কয়ার বি ইনটু, আমাদের ইনটু দিয়ে লেখা লাগবে কত cos স্কয়ার বি প্লাস sin স্কয়ার বি। অর্থাৎ এখানে আমরা a কিউ প্লাস বি কিউ এর সূত্র ফেলছি যে a প্লাস বি, এখানে একটি হোল কিউ আসবে মাইনাস 3ab a প্লাস বি। আচ্ছা এখন দেখো 1, এই রাশিটার মান 1, তাহলে আমি লিখতে পারি 2, এই 2 দিয়ে এটাকে গুণ করে দেব 2 cos স্কয়ার বি মাইনাস 2 sin স্কয়ার বি প্লাস, এই রাশিটার মান 1, আমি যদি 1 কে কিউব করি তাহলে কিন্তু 1ই পাবো, আর এটার মান 1, তাহলে আমি লিখতে পারবো মাইনাস 3 sin স্কয়ার বি cos স্কয়ার বি, এটা লিখতে পারবো। তো এখন আমরা একটু উপরে মুছে দেই, আচ্ছা আমরা এটা লিখে এখানে কোসেকের মান বের করবো আমরা, আমরা এখানে কোসেক এ মাইনাস বি, এটার মান আমাদের প্লাস মাইনাস 3। আচ্ছা দেখো, তো আমরা এটাকে যদি একটু সমাধান করি তাহলে তোমরা দেখবা যে এই যে যে রাশিটি আছে এটা যদি আমরা কি করব, এই 1 কে এই পাশে নিয়ে আসবো, আসলে পরে 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে আমরা লিখতে পারবো এই পাশে 0, এই পাশে লিখতে পারবো 2
cos স্কোয়ার বি মাইনাস টু সাইন স্কোয়ার বি মাইনাস থ্রি সাইন স্কোয়ার বি cos স্কোয়ার বি। বা এখান থেকে একটি কাজ করব, এই cos এর পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস, আমি পক্ষান্তর করছি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এখানে টু সাইন স্কোয়ার বি মাইনাস থ্রি সাইন স্কোয়ার বি। এই cos স্কোয়ার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি সমান শূন্য। তাহলে বা এখান থেকে আমরা টু দ্বারা গুণ দিয়ে দেবো, সাইন ফোর জিরো। আচ্ছা, এখন আমরা এটাকে একটু সাজা লিখতে পারি, বা এটা যদি আগে লিখি থ্রি সাইন ফোর বি মাইনাস তিন দুই এবং দুই, তাহলে যোগ করলে সাত সাইন স্কোয়ার বি প্লাস টু ইকুয়াল টু কত জিরো। তো এখন আমরা যদি এটাকে মিডল টার্ম করি তাহলে এরকম আসবে স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস টু সমান জিরো। এখানে লেখা যাবে থ্রি সাইন স্কোয়ার বি, যদি কমন নেই তাহলে এখানে আমাদের একটা সাইন স্কোয়ার বি মাইনাস টু মাইনাস ওয়ান, ওয়ান কমন নিলে এখানে থাকে সাইন স্কোয়ার বি মাইনাস টু সমান কত জিরো। আচ্ছা, আমরা আরেকটু মুছে দিই এখানে। তো তারপর এখান থেকে আমি লিখতে পারবো যে থ্রি সাইন স্কোয়ার বি মাইনাস ওয়ান এবং লেখা যাবে সাইন স্কোয়ার বি মাইনাস টু সমান জিরো। আমরা লিখতে পারি হয় সাইন স্কোয়ার বি মাইনাস টু সমান জিরো, তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার বি সমান টু। তো আমরা জানি সাইনের সর্বোচ্চ মান ওয়ান, তাহলে এখানে এটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে আমরা লিখতে পারি অথবা থ্রি সাইন স্কোয়ার বি মাইনাস ওয়ান সমান জিরো, সাইন স্কোয়ার বি সমান ওয়ান ডিভাইডেড থ্রি সাইন বি সমান প্লাস মাইনাস ওয়ান থার্ড। সরি, এখানে একটি আমাদের রুট আসবে, রুট আসবে, অর্থাৎ এখানে আমাদের একটা রুট আসবে। আচ্ছা, এখন আমরা এইখান থেকে cos এর মান বের করব। তো cos এর মান যদি বের করি লিখতে পারি যে cos b সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি। তো আমি যদি এখানে মান বসা দিই ওয়ান, এটা কিন্তু আমাদের আলাদা, অর্থাৎ আমরা cos b এর মান বের করতেছি, যে এখানে লিখতে পারি যে আবার এবং এই cos b সমান এত। তো এখানে আমাদের সাইন দেখো, এই যে সাইন বির মানটা দেওয়া আছে, আমি এখানে বসা দিতে পারি, বসা দিতে পারি ওয়ান ডিভাইডেড থ্রি আসবে। তো এটা হিসাব করলে দেখবা রুট টু রুট থ্রি আসবে, রুট টু রুট থ্রি এরকম আসবে। তো দেখো আমরা cos b এর মান জানি, সাইন b এর মান জানি, তাহলে আমি লিখে রাখতেছি এখানে cos b রুট টু রুট থ্রি, এখানে সাইন বি আমরা লিখতে পারবো ওয়ান ডিভাইডেড রুট থ্রি। আচ্ছা, এই দুটা মান আমরা বের করছি। তো এখন দেখো আমরা এখান থেকে আবার cos এর মান বের করতে পারি, এখানে cos a ওয়ান ডিভাইডেড রুট টু cos b cos কিউব b, এখান থেকে আবার সাইন এর মান বের করতে পারি, এর মান বের করলে আমাদের আসবে ওয়ান ডিভাইডেড রুট টু সাইন বি মাইনাস সাইন কিউব বি। আচ্ছা,
এখন আমরা যদি সাইন এ মাইনাস বির মান চাই, এখানে সাইন এ মাইনাস বি, তাহলে এখানে আমি লিখতে পারবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে সাইন এর মানটা আমি এখানে বের করছি 1/√2 সাইন বি, এখানে লিখতে পারি সাইন কিউব বি, এখানে একটি কস বি গুণ আকার আছে মাইনাস কস এর মানটা বের করছি কস বি প্লাস কস কিউব বি ইন্টু এখানে সাথে একটি সাইন বি গুণ আছে সাইন বি। তো তোমরা একটা কাজ করবে, এখানে গুণ করে দিবা, অর্থাৎ এখানে cos b দ্বারা গুণ করবা, সাথে এই 1/√2 কমন নিবা। আমি যদি 1/√2 কমন নেই, কমন নিলে এখন যদি আমি গুণ করে দেই, দেখো এই cos b দ্বারা গুণ করে দেই, এখানে আসবে sin b cos b মাইনাস sin কিউব b cos b মাইনাস এখানে তোমাদের আসবে cos b sin b মাইনাস আমাদের cos কিউব b sin b এরকম আসবে। cos b এখানে আমাদের sin b এরকম আসবে। তো এখন দেখো এই যে এই রাশিটা আর এই রাশিটা আমাদের কেটে যায়, কেটে গেলে 1/√2, আমরা একটি কাজ করতে পারি কমন নিতে পারি, অর্থাৎ দুইটা জায়গায় থেকে আমরা একটা মাইনাস কমন নিলাম এবং এখান থেকে সাইন বি কস বি কমন নিলাম। কমন নিলে এখানে থাকে সাইন স্কোয়ার প্লাস এখানে থাকে কস স্কোয়ার, তো তার মান কিন্তু 1। তো পরিশেষে আমরা যেটা পাবো -1/√2, এখানে পাবো সাইন বি কস বি। আচ্ছা, এখন আমরা একটু মুছে দেই। তো দেখো আমি এই যে এখান থেকে এখানে লিখতে পারবো, যে এখান থেকে যদি লিখি তাহলে এখানে আসবে কত, -1/√2, এখানে সাইন বির মানটা আমরা বের করছি এই যে এখানে, এখানে কিন্তু প্লাস মাইনাস ছিল, এখানে একটি আমাদের প্লাস মাইনাস ছিল, তো এখানে 1/√3 এবং আমাদের এখানে cos b এর মানটা যদি বসাই এখানে